হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা আবার কিছু বলছি। যদি পাপও করছো আবার কথাও শুনছো, তাহলে ধীরে ধীরে পাপ তো কমতে থাকবে নিশ্চয়ই, এবং এক সময় তোমার মতি এমন হয়ে যাবে যে পাপ আর করতেই চাইবে না। এ হলো কথা শোনার মহিমা। যত কথা শুনতে থাকবে না, তোমার পাপ করার প্রবৃত্তি নষ্ট হয়ে যেতে থাকবে। অর্থাৎ যেমন যেমন ধর্মের সঙ্গে জুড়বে, ততই পাপের থেকে দূরেই তো তুমি যাচ্ছ। অর্থাৎ ছাড়বার চেষ্টা না করে ধরবার চেষ্টা করো। যেমন তুমি পুরী যাওয়ার জন্য ট্রেনে চেপেছ, তো ক্রমশ হাওড়া থেকে দূরেই তো যাচ্ছ। হাওড়াকে তো ছাড়বার জন্য তোমায় তো অন্য কিছু করতে হচ্ছে না। এখানেও ঠিক তাই। সেই জন্যই কথা শুনতে শুরু করবে, তো তোমার ভেতর পরিবর্তনও আসতে শুরু করবে। যেমন ভোজন করবার একটা বিধান আছে, ভোজন কখন করবে, কোথায় করবে, কি খাবে ইত্যাদি, সেই রকম কথাতেও ওই রকম আছে, বিধি আছে। ঘরে খাবার নিয়ম অনুযায়ী তুমি খাচ্ছ, কিন্তু যদি তুমি বাইরে আছো, তখন সব ভুলে যা পাবে প্রায় তাই খাবে। কিন্তু কথার ক্ষেত্রে বিধি থাকলেও কথা যেভাবেই পাও না কেন, শুনতে থাকো। যেখানে কথা শুনতে পাও অবশ্যই শোনো। যেমন খাবার বিধিকে তুমি মাহাত্ম্য দিচ্ছ না, কথাও তাই। ভোজন তুমি কয়েকবার করছো, প্রধান খাবার পেলেও, অন্য কিছু পেলেও, তখন তুমি কিন্তু ছেড়ে দিচ্ছ না যে আমি প্রধান খাবার তো খাওয়া হয়ে গেছে, আর কিছু খাবো না। তা তুমি করো না, সেটাও খেয়ে নাও। তো ভোজনের বেলায় 3 বার, কিন্তু ভজনের বেলায় 1 বার। যদি কোনো সমস্যা আসে, তো তুমি ভোজন ছাড়ো না, কিন্তু ভজন ছেড়ে দাও। বিধি অনেক সময় অনেককে ধর্ম থেকে দূরে করে দেয়। এ বড়ই বিড়ম্বনা, যে চান করে করতে হয়, কি শুদ্ধ বস্ত্রে করতে হয়, কি এই নিয়মে মানতে হবে, ওই নিয়ম মানতে হবে। এই যে বিধি না, এসব অনেক কাজ থেকে তোমাকে দূরে করে দেয়। তাই কর্মকাণ্ডকে এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যে অনেকে শুরুই করতে চায় না, ভাবে এখানে অনেক ঝামেলা, ওরমভাবে অত করা যায় না। পাছে কত লোক গুরুর কাছে দীক্ষা নিতেই চায় না, যে এইরাম বলবে, ওরাম বলবে, ওইরাম বলবে, সব মেনে চলতে হবে, এরম করে জীবনযাত্রা চলে না, সব বিগড়ে যাবে জীবনযাত্রা। কিছু লোক মন্দিরেও যেতে চায় না, যে এই মানতে হবে, ওই মানতে হবে, তবে মন্দিরে প্রবেশ করতে পারবো। কেননা কিছু নিয়ম তো সেখানে থাকে। তীর্থক্ষেত্রেও তাই। কিন্তু শাস্ত্রকাররা বলছে যে কোনোভাবে মানুষকে ভগবানের সঙ্গে জুড়তে হবে। এর জন্যে কথার আয়োজন করো। যত কথা হবে, যত কথা শুনবার সুযোগ তোমার হবে, কোনো বিধি নেই, খালি শুনতে থাকো, শুনতে থাকো। শুয়ে শুয়ে শোনো, বসে বসে শোনো, বেড়াতে বেড়াতে শোনো, কানে মাইক লাগিয়ে শুনতে শুনতে চলো, কোনো বাধা নেই। অনেক মায়েরা বা অনেক শূদ্রদের কথার সঙ্গে জুড়তে হবে, এসব সব ভাবে। তবে কথার জন্যে শুভ মুহূর্তের প্রয়োজন। এর জন্যে পণ্ডিতদের পরামর্শ নেওয়া দরকার। যদি কথা কোথাও হবে, তার জন্য একটা শুভ মুহূর্ত একটা বিবেচনা করে করতে হয়। কিন্তু যদি সকাম দৃষ্টিতে দেখো, তো মুহূর্ত দেখা দরকার, কারণ সেখানে তোমার কিছু পাওয়ার আছে, তোমার কিছু উদ্দেশ্য আছে। কিন্তু যদি জনকল্যাণের ভাবনা নিয়ে কথার আয়োজন করো, তাহলে প্রতিক্ষণই শুভ। ভগবান কিরাম ছাড় দিয়েছে,
যে জনকল্যাণের ব্যাপার, এখানে নিয়ম অত রাখলে সবাই পেছিয়ে থাকবে, কেউ আগ্রহী হবে না। সেই ক্ষণ, সেই ঘড়ি ধন্য যখন তুমি কথা শুনছো। এই কথা শোনো, সেই সময়টুকু তুমি পাপ থেকে রহিত থাকবে। এ অনেক বড় পাওয়া। সেই জন্য বারবার কথা শোনো, খালি যত সময় কথার সঙ্গে জুড়ে আছো সেই তোমার হচ্ছে শুভ মুহূর্ত। ভুলে যেও না, সংসার শুধু পাপের আধার। ধরো কেউ কাউকে হত্যা করতে যাচ্ছে, তো কি পাঁজি দেখে যায়, মুহূর্ত দেখে যায়? মোটেই নয়। এবং তাকে তার কর্মের ফল তো তাকে পেতেই হয়। সেই রকম মুহূর্ত না দেখেও যদি তুমি পুণ্য করো, তাহলে তার ফলও তুমি অবশ্যই পাবে। পাপের ফলও যদি তুমি পেতে পাও, তাহলে পুণ্যের ফলও পাবে। তাই ভালো কাজ হলে যে কোনো সময় শুরু করো। এই জীবনে কথা প্রবেশ করে যাক, এ চিরকাল সৎপুরুষরা সেই চেষ্টা করে আসছে, কারণ জানে তারা যে মানুষের জীবনে কত দুঃখ কষ্ট। যেখানে পারো এই কথার প্রচার করো। যদি ভালো কথার প্রচার না করো, তাহলে তো খারাপ কথার প্রচার বেড়ে যাবে। শ্রদ্ধা তৈরি হয় সন্তের সান্নিধ্যে এবং সৎসঙ্গের মাধ্যমে। তাই এই সৎসঙ্গ জীবনের খুব বড় ভূমিকা একটা। একে অবহেলা করলে তুমি বিশেষ কিছু হারাবে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বাস অজন্মা হয়, শিব হলো অজন্মা। বিশ্বাস তখনই হয় যখন অনুভব হয়। তুমি রসগোল্লা খেয়ে দেখলে মিষ্টি, অনুভব করলে, তখন তুমি বলছো হ্যাঁ আমি খেয়ে দেখেছি মিষ্টি। তুমি মানছো, কোনো অসুবিধা নেই, বিশ্বাস। তাই বিশ্বাস অনুভব হলে তবে হয়, অর্থাৎ জানলে তবে হয়। আর অনুভব, জ্ঞান, জানা, তার থেকেই তো বিশ্বাস আসে। তাই শিবের কাছে ভক্তির খাজানা আছে। যদি কৃপা করে সে কাউকে দেয়, তো বেড়া পার হয়ে যাবে। সব জ্ঞান শিবের মুখ থেকেই তো বেরিয়েছিল মাতা পার্বতীর আগ্রহে। কারণ মাতা পার্বতী চেয়েছিল যে আমাকে রাম কথা শোনাও, তুমি যার ধ্যান করো সে কে? শিব বলেছিল আমি রামের ধ্যান করি। তাই সেই ইষ্টের কাহিনী পার্বতীকে শুনিয়েছিল, সেই কথাই জগতে প্রবাহিত হয়েছে। তাই কুম্ভজ ঋষি শিবের থেকে ভক্তির বরদান চেয়েছিল। কারণ একবার শিব পার্বতী সমেত কুম্ভজ ঋষির আশ্রমে গেছিল। কুম্ভজ ঋষি মানে অগস্ত্য ঋষি। অগস্ত্য ঋষির আশ্রমে গিয়েছিল এবং তাকে রাম কথা শোনাবার অনুরোধ করেছিল। কুম্ভজ ঋষি তো ঘাবড়ে গেছে যে স্বয়ং ভগবান মহাদেব আমাকে বলছে কথা শোনাতে, এই তো কথার জনক। তাই তাকে সাধ্য মতো তার যা করতে হয় সব শ্রদ্ধা জানিয়ে তাকে কথা শুনিয়েছিল কুম্ভজ ঋষি, রাম কথা। তাই তারপর কুম্ভজ ঋষি সেই শিবের কাছ থেকেই ভক্তির বরদান চেয়েছিল। কথা শোনবার পর এই ভক্তি পেলে তবেই তো রামের সঙ্গ পাবে। যত কথা শুনবে তোমার ভেতর ভক্তি জাগৃত হয়ে যাবে, রামকেও পেয়ে যাবে, কোনো দূর নয়। দক্ষ কন্যা সতী শিবের সঙ্গে বিয়ে হয়েছিল। এতে দক্ষের সম্মতি ছিল না। দক্ষ চাইনি শিবের সঙ্গে বিয়ে হোক। কিন্তু দক্ষের পিতা ব্রহ্মা সে আশীর্বাদ দিয়েছিল
তাই বিয়ে হয়েছিল। কারণ শৈব আর বৈষ্ণবের একটা ঝগড়া বরাবর চলে আসছে। দক্ষ বৈষ্ণব ছিল আর রাবণ শৈব ছিল। রাবণও অহংকারী, অভিমানী, এরম সব ছিল। তাই তখন এরম নিয়ম ছিল, কিন্তু তবুও শিবের সঙ্গে সতীর বিয়ে হয়েছিল। দেখো, অন্ন থেকেই তো আমাদের জীবন চলছে, তাই অন্নকে আমরা হেলাফেলা করতে পারি না। সেই রকম ভগবানের শক্তিতেই তো আমাদের জীবন চলছে, তাই ভগবানকেই বা হেলাফেলা করা কেন? আচ্ছা, হরে কৃষ্ণ, কথা আজকে বিরাম দিই, আবার বলবো।